দিশারি ফোন ইন লাইভ অনুষ্ঠানের সকলকে অনেক অনেক স্বাগত জানি আপনারা ভালো আছেন আর 2021 খুব ভালো যাবে সেই আশাতে আপনারা রয়েছেন কারণ আপনার জন্য রয়েছে সফলতার দিশারি আপনাদের জন্য রয়েছে আবির শাস্ত্রী আপনারা সকলেই জানেন যে আবির শাস্ত্রী হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির এক অপর নাম যেখানে আসলে যার কাছে আসলে আপনারা প্রথমে স্টেপ বাই স্টেপ জীবনের সফলতা খুঁজে পাবেন স্টেপ বাই স্টেপ কথাটা বলার একটাই কারণ আমরা সবসময় সবকিছু খুব চটজলদি চাই বা প্রতারিত হওয়ার কিন্তু এটাই একটা বড় কারণ কিন্তু এই জায়গায় আসলে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপই যেতে হবে প্রথমে আপনাকে যেটা করতে হবে ডেট অফ বার্থে প্রেডিকশন করাতে হবে সেই প্রেডিকশনটা তার আপনারা সকলেই জানেন যে তিনি কিভাবে প্রেডিকশন করেন পিন পয়েন্ট প্রেডিকশন করেন তারপর যদি আপনার মনে হয় যে তার মনে হয় এই প্রেডিকশনের পরে সেই হরোস্কোপে প্রতিকারের প্রয়োজন আছে ডেফিনেটলি তিনি প্রতিকার দেবেন তারও কিন্তু সঠিক সময় আছে তাই আবির শাস্ত্রের প্রতিকার আপনারা সকলেই জানেন যে 100% কাজ কখনোই করে না 1000% করেন এই জায়গা ধরে আমরা তার কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি ইনফ্যাক্ট যারা চলে এসেছে আবির শাস্ত্রীর কাছে তারা জানেন যে কিভাবে ভালো থাকা যায় সাকসেস তাদেরকে খুঁজে দেয় কিন্তু বহু মানুষ আছে এই ধরনের ফোন আমরা পাই যারা কিন্তু ফোনের মাধ্যমে এটি জানায় আমরা টিপস টোটকা তার অ্যাডভাইস টিভির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রোগ্রাম শুনেও ভালো থাকি এই জায়গা ধরে বহু মানুষ রয়েছে বছরে তো আর মাত্র এই বছরে আর মাত্র 2 থেকে 3টে দিন রয়েছে আগামী বছর কি অপেক্ষা করছে আমরা সকলেই জানি আগামী বছর আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য আপনাদের একটু এগিয়ে আসতে হবে আপনারা জানেন যে চেম্বারে যোগাযোগ করতে হবে কিন্তু এই মুহূর্তে যদি কারো আক্ষেপ থেকে তাকে আজকের এপিসোডে স্পেশাল কিছু কি থাকবে এক নয় একাধিক স্পেশাল জিনিস রয়েছে আপনাদের জন্য শুধু অনুষ্ঠানের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন তাই আজও কিন্তু সেই মুহূর্ত যেখানে ফোনের লাইভ অনুষ্ঠানে হট সিটে আমরা পেয়ে গেছি আবির শাস্ত্রীকে আপনারা যারা সৃষ্টি টিভির দর্শক আপনারা জানেন যে সৃষ্টি টিভির সমস্ত এমিশন সাথে সাথে এখন কিন্তু উপলব্ধ রয়েছে জিও টিভিতেও আর কথা না বাড়িয়ে সরাসরি আবির শাস্ত্রীর কাছে আমরা চলে যাব কারণ তিনি রয়েছে ফোনের লাইভ অনুষ্ঠানে কি রয়েছে আপনাদের জন্য সবকিছু জানাবে তিনি হট সিটে আজকেও পেয়ে গেছি যে ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী নমস্কার নমস্কার সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা জানেন যে সফলতার দিশারি অনুষ্ঠান অর্থাৎ মানুষের ভালো থাকার অনুষ্ঠান মানুষকে ভালো রাখার অনুষ্ঠান আপনারা অধীর আগ্রহে আমার অনুষ্ঠানের জন্য বসে থাকেন প্রতিনিয়ত এটাও আমি জানি অনেকেই আমাকে জানান আপনারা তো যাই হোক আজকের অনুষ্ঠান আপনাদের জন্য কি রয়েছে কারণ জানবেন আবির শাস্ত্রী অনুষ্ঠান মানে শুধু অ্যাড করে গেলাম প্রচার করে গেলাম ব্যাপারটা এরকম নয় মানুষকে কিছু দিয়ে যাওয়া এটাই আমার দীর্ঘদিনের প্রচেষ্টা এই প্রচেষ্টা যেমন চলেছিল আজকেও চলছে ভবিষ্যতেও চলবে তো মানুষকে আমি কতটা দিতে পারলাম অনুষ্ঠানের মাধ্যমে যেমন ঠিক তেমনই ভাবে আজকে আপনাদেরকে জানাবো বাস্তুর ওপর কিছু বিষয় জানবেন বাস্তু তো একটা বিরাট বড় সাবজেক্ট একদিনে পুরোটাকে কভার করা সম্ভব নয় আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু আলোচনা আপনাদের জানাবো বাস্তুতে যে বাসস্থানে আপনারা বাস করছেন বা যে কর্মস্থানে থেকে আপনারা কর্ম করছেন সেখানে কি ধরনের পেন্টিংস অর্থাৎ চিত্র ছবি কি ধরনের পেন্টিংস কোন দিকে অ্যাপ্লাই করলে আপনাদের লাইফের ডেভেলপমেন্ট 100 নয় 1000% নিয়ে আসা সম্ভব এই জায়গাটা আজকে জানাবো আমরা প্রত্যেকেই চাই যে আমরা যে বাস্তুতে বসবাস করছি সেই বাস্তুতে যেন আমাদের প্রত্যেকের আর্থিক ডেভেলপমেন্ট হয় সুখ শান্তি বজায় থাকে পারিবারিক সাংসারিক মানসিক এটসেট্রা এটসেট্রা সমস্ত ধরনের শান্তি যেন আমাদের বজায় থাকে তো কি করবেন আপনারা কি করলে আপনাদের এই জায়গাগুলো ঠিক হতে পারে আসবো ডিটেইলস আলোচনায় তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন ডেফিনেটলি এই অনুষ্ঠান মানে হচ্ছে ফোনে লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য ডেফিনেটলি আপনাকে স্বাগত জানাই হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি হাওড়া থেকে বলছি উজ্জ্বল দে উজ্জ্বল বাবু হাওড়া থেকে বলছেন বলুন কার বিষয় জানবেন আমি 2.5 বছর আগে দাদার কাছে গেছিলাম আচ্ছা সময় খুব বিজনেসের অবস্থা খারাপ ছিল আমি গাড়ির ব্যবসা করি আচ্ছা। আর কিছু অর্থনৈতিক প্রবলেমও পড়ে গেছিলাম টানাটানিতে তা আমি অনেকদিন ধরে দাদাকে করছিলাম মাঝখানে দমদমের চেম্বারে একবারে যোগাযোগ করেছিলাম দাদার কিন্তু ঠিকভাবে আমার সময় অনুরোধে নিয়ে যাওয়া হয়নি আচ্ছা তাই একটু উপকৃত হবো যদি দাদার সাথে কথা বলতে পারতাম অবশ্যই রয়েছি দাদা লাইনে আপনি আমার কাছে 2.5 বছর আগে এসেছিলেন ব্যবসার জায়গা খারাপ ছিল নাকি হ্যাঁ খুবই খারাপ ছিল সেটা আমার গাড়ির ব্যবসা তা আজকে কেমন আছেন 2.5 বছর আপনার কাছে যে আপনি দাদা আমাকে রাস্তা দেখিয়েছিলেন এখন আমি ঠিক ভালো আছেন তো গাড়ি আছি ভালো আছেন গাড়ির ব্যবসা বলতে কি গাড়ির মানে সেলস এর ব্যবসা গাড়ির নাকি গাড়ি ভাড়ায় কাটানো কোনটা গাড়ি আমাদের এয়ারপোর্টের ভাড়ায় খাটে সব ভাড়ায় কাটে গাড়ি ভাড়ায় কাটানো ব্যবসা হাওড়া থেকে আপনি এসেছিলেন তো সেই সময় কি পরিস্থিতি ছিল আর আজকে আপনার জীবনে কি পরিস্থিতি রয়েছে কতটা ভালো আপনি রয়েছেন জানান একটু লাইভ অনুষ্ঠানে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ভালো আছি দাদা এখন আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি কতটা কৃতজ্ঞ
আমি আপনার কাছে যে আপনি আমাকে সে সময় রাস্তা না দেখালে হয়তো আমি অন্য কিছু একটা হয়ে যেতে পারতাম। অন্য কিছু হয়েছে। তা সেই সময় যখন আপনি আমার কাছে এসেছিলেন ব্যবসার জায়গা একদম ধসে গেছিল, আপনার ব্যবসার জায়গা ছিল না, খুবই খারাপ ছিল দাদা। খুবই খারাপ ছিল। তা সেই সময়ের ব্যবসা আর আজকের ব্যবসা পার্থক্য কতটা রয়েছে দাদা? আকাশ পাতাল দাদা, আকাশ পাতাল। প্রতিকার দিয়েছিলাম, যারা লেগে পড়েছিল আপনি তারও একটা প্রতিকার করে দিয়েছিলেন, প্রতিকার করে দিয়েছিলেন। তৈরি করে তা সেটাও আমার খুব কাজে দিয়েছে দাদা। আজকে তারাই আমার মানে খুব আজকে আচ্ছা, আর আপনার আজকে আমার কত ওকে। উপকার হয়েছে দাদা। আচ্ছা দাদা, আজকে অনুষ্ঠান শুরু করেছি বাস্তু নিয়ে, তো আপনাকে কি বাস্তুর প্রতিকার করে দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব- বাস্তু প্রতিকারও আপনার করে দিয়েছিলাম। দারুণ আমার আপনার ওই তা তার ফল পেয়েছেন তো? দারুণ দারুণ ফল পেয়েছেন। মানে আপনি 2.5 বছর আগে যখন এসেছিলেন বিভিন্ন সমস্যায় এসেছিলেন, জিস্ট হচ্ছে আপনি আজকে ভালো রয়েছেন, আগের থেকে অনেক ভালো জায়গায় রয়েছেন। খুব ভালো লাগলো শুনে। আর এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টি টিভির পর্দায় ফোন করে এত দর্শক বন্ধুদের সামনে এই কথাটি আমাকে জানানোর জন্য। তো বলুন। উজ্জ্বল বাবুকে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু আজও বুঝতে পারছে না কোন জায়গায় গেলে সফলতা পাওয়া যায়। আবির শাস্ত্রীর কাছে আসলে কি সফলতা পাওয়া যায়? আপনার কি মানে আপনার কি বলার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু একটু বলুন তো। 100 নয় 1000%। এক্স্যাক্টলি, আমি যেটা সবসময় বলি যে আবির শাস্ত্রীর কাছে আসলে কখনো 100% কাজ পাওয়া যায় না, সেটি আপনি তাহলে নিজে প্রমাণ পেয়েছেন, তাই তো, যে 1000% কাজ পাওয়া যায়। আপনি প্রমাণিত। আমার লাইফ জীবন চাকা বদলে দিয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগলো 2020-তে এই লকডাউন পিরিয়ড থেকে শুরু করে আমরা প্রত্যেকেই ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আপনি যেহেতু 2.5 বছর আগে আসছেন, সেই সময় কিন্তু আপনার বিজনেসটা ঠিক জায়গায় আছে, তাই তো? ঠিক বলছি আমি? লকডাউনে আমার ব্যবসা পুরো চলেছে। বাহ, ভীষণ, মানে এইটাই বলা যায় যে সঠিক জায়গায় গেলে বা আবির শাস্ত্রীর কাছে আজ অব্দি যারা এসেছেন তারা কিন্তু খালি হাতে ফিরে যাননি। হ্যাঁ আপনি আচ্ছা তার বড় দাদা, প্রমাণ। আপনাকে আরেকটি প্রশ্ন আমি করব। এই যে দাদা টিভিতে তো শুধুমাত্র যে আমি অনুষ্ঠান করি না, বহু মানুষই অনুষ্ঠান করেন, তাই না? তো আপনি যে আমার কাছে এসেছিলেন, কেন আমার কাছে এসেছিলেন অন্য জায়গায় না গিয়ে, বা কেন আমাকে ভালো লেগেছিল আপনার? ভালো ভালো লেগেছিল দাদা। আমি শুরুতেই 2.5 বছর আগে তখন থেকে আমি তো আপনার কাছে গেছিলাম দাদা। তখন এখন এটা হয়ে যাওয়ার পরে আর এখন আমার একটা সামান্য সমস্যা আছে দাদা। আচ্ছা বলুন, আচ্ছা কার সম্পর্কে জানবেন? যে আমি মানে আমার ব্যবসায় এত ব্যস্ত যে আমি আর সময় বার করে আপনার কাছে আলাদা যে আমি দমদমে মানে ব্যবসায় এতটাই ব্যস্ত করে দিয়েছেন আপনি, ব্যবসায় যে এতটাই ব্যস্ত হয়ে গেছেন আপনি যে আমার কাছে আসার সময় পাচ্ছেন না নাকি? সেটা তো আপনারই আশীর্বাদে দাদা। যা, খুব ভালো। মন দিয়ে ব্যবসা করুন দাদা, মন দিয়ে ব্যবসা করুন, ভগবানের কাছে এই আশাই রাখবো। আর আপনি একটি কথা বললেন না যে আপনি আমার প্রতি কৃতজ্ঞ, আমার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে না, আমি একজন পথ প্রদর্শক মাত্র, এবং আমি জায়গাগুলোকে আপনার ঠিক করেছি। ভগবানকে স্মরণ করুন, ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন, উনি আপনাকে এই জায়গা থেকে বের করেছেন। বলুন কার জন্য জানবেন আজকে? বলুন আজকে যার জন্য জানবেন, ডেট অফ বার্থ বলুন। আমি আমার বোনের জন্য জানবো। হ্যাঁ, বোনের বলবেন। ডেট অফ বার্থ 19/4/1995। 19/4/1995। সময় বলুন। দুপুর 2টো। দুপুর 2টো। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। হাওড়ায় জন্মস্থান। একটু ওয়েট করতে হবে দাদা। একটু কেন দাদা, আপনার জন্য অনেক ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে। ডেফিনেটলি আপনাদের এই ফিডব্যাক গুলো না, মানে এইগুলোই Thank you. শুধুমাত্র কিন্তু আবিরদার পাওনা, যে আপনারা ভালো আছেন সেটা আপনারা স্বাচ্ছন্দ্যে বলতে পারেন, তার জন্যই তার এত প্রচেষ্টা। সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মতো যারা দেখছেন তাদেরকে একটাই কথা, শুধু দেখলে বা শুধু ফোন করলে কিন্তু হবে না, যে শুধু জানবো নিজের বিষয়, জানার পরের স্টেপটার জন্য কিন্তু চেম্বারে যোগাযোগ করতে হবে। যে ডেফিনেটলি এই কথা আসবো আমরা উজ্জ্বল বাবুর প্রশ্নের অবশ্যই। উত্তর দিয়ে। তো দাদা আপনি আপনার বোনের জন্য জানছেন আজকে। বোনের যেটা পাওয়া যাচ্ছে 19 এপ্রিল 1995, তার মানে সেদিন ছিল বুধবার, তাই তো? একদম। বুধবার ছিল। রাশি লগ্ন জানা থাকলে ভালো, না জানা থাকলে আমি বলে দিচ্ছি, জেনে নিন। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের দশায় জন্ম, কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, এবং গণ হচ্ছে রাক্ষসগণ। আচ্ছা, ওর মধ্যে প্রথমে যে কথাটা বলবো, ওর মধ্যে দেখবেন একটা লিডারশিপ কোয়ালিটি ওর মধ্যে রয়েছে। ওর মতামত প্রত্যেকে নিতে পছন্দ করে, বা ওর মতামত অনেকে গ্রাহ্য করে। আপনি কি বোঝেন এই কথাটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বোঝেন। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, সদ্য 7.5 প্রভাব কাটিয়ে উঠেছে আপনার বোন। আপনার বোনের এই ছকের মধ্যে অনেকগুলো ভালো পয়েন্ট রয়েছে, আবার কিছু কিছু নেগেটিভ জায়গা রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার বোনের মধ্যে দেখবেন অনেক ধরনের গুণ রয়েছে। ও ভালো, কখনো নাচ গান আঁকা এই সমস্ত কিছু যদি ও করে থাকে, সেই সমস্ত কিছুতে ভালো হবে। 1995-এ জন্ম, ওর হাতের রান্না ভালো হবে, ও দেখতে শুনতেও ভালো মোটামুটি, তাই তো?
হ্যাঁ, ওকেও ভালো। ওর মধ্যে অনেক গুণ রয়েছে, কিন্তু মেন যে জায়গাটা দ্বাদশ স্থানে মঙ্গল মাঙ্গলিক, সপ্তম স্থানে শনি, অষ্টমে শুক্র, নবম স্থানে রবি বুধ কেতু এবং চতুর্থ স্থানে বৃহস্পতি চন্দ্র জীব যোগ, এটাও খুবই ভালো। ইন ফিউচার জায়গা ভালোই রয়েছে, কিন্তু আপনার বোন একটু হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফের জায়গা কিন্তু প্রচন্ড প্রচন্ড এন্ড প্রচন্ড ভাবে ড্যামেজ। এই হচ্ছে মেন জায়গা। বোনের বিয়ে হয়েছে, বলুন কি হলো? হ্যালো, আপনি এত ভেঙে পড়লে হবে? বলুন। মানে প্রেডিকশনটা এইভাবে মিলে গেল, যেটা আপনি নিজের মুখে বলেননি, আবিরদা বলে দিল, তাই হয়তো আপনি একটু ইমোশন হয়ে পড়েছে, স্বাভাবিক। এটা হয়তো সেই জায়গাটা যেটা হয়তো ধরা সম্ভব না, হৃদয় অব্দি পৌঁছানো সবার পক্ষে সম্ভব না, যেটা আবিরদা হয়তো আজকে পৌঁছে গেছে। কিন্তু আপনি তো জানেন যে আবিরদার কাছে আসলে কতটা ফল পাওয়া যায়। আপনি ভেঙে পড়ছেন কেন? আপনার তো ভেঙে পড়ার কথা না। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে আপনি আসতে পারছেন না, বা এইভাবে প্রেডিকশন মিলে গেল, সত্যিও খারাপ আছে আপনার বোন, ভালো থাকার রাস্তা কিন্তু আপনি জানেন। আপনাকে আচ্ছা কিন্তু দাদা, অন্যরা ইন্সপায়ার হয়। আপনি একটু ইমোশনাল হয়ে পড়েছেন। যাই হোক, বোনের যেটা পাওয়া যাচ্ছে, ও কি নিজের পছন্দে বিয়ে করেছিল? হ্যাঁ, নিজের পছন্দে বিয়ে করেছিল? পালিয়ে বিয়ে করেছিল, নিজের পছন্দে বিয়ে করেছিল। বিয়ে 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 কিন্তু দাদা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বিয়ে কিন্তু দাদা টিকবে না, খুব সোজা কথায় বলে দিলাম। বিয়ের জায়গা প্রচন্ড ভাবে ড্যামেজ। ওর যে শ্বশুর বাড়ি, যে ছেলের সাথে ওর সম্পর্ক, হ্যাঁ বোন এখন, ওটাই জিজ্ঞেস, বোন কি এখন শ্বশুর বাড়িতে আছে না আপনাদের বাড়িতে আছে? আপনাদের বাড়িতে আছে। আমার বাড়িতে আছে। বাবা ওই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। বাবা নিজের ব্যবসা ভাবে করলে কি হবে, পারিবারিক দিক দিয়ে একদম পুরো ডুমের মধ্যে গেছে দাদা। একটা কিছু করুন এবার দাদা, আমার ফোনটাকে বার। আপনি আমার সাথে একবার যোগাযোগ করুন পারলে, ঠিক আছে? আপনি পারলে একবার, আপনি হাওড়া থেকে বলছেন, দমদমে পারলে একবার আমার সাথে রবিবার দিনকে যোগাযোগ করুন, ঠিক আছে? বোনের চার্ট ওভারঅল ভালো, বোনের মধ্যে গুণ অনেক কিছু রয়েছে, কিন্তু ম্যারেজ লাইফের জায়গা প্রচন্ড মাত্রায় ড্যামেজ। এই জায়গাটাকে ঠিক করতে হবে। এবং ওর শ্বশুর বাড়ির লোকজন কিন্তু ভালো নয়, বোঝেন? হ্যাঁ, ওর প্রতি কিন্তু শ্বশুর বাড়ির লোকজনের আচার মনোভাব এই সমস্ত কিন্তু ভালো থাকবে না। ওর জন্য দাদা ওকে আমার বাড়িতে এনে রেখেছি। হ্যাঁ, বাড়িতে এনে রাখতে আপনি বাধ্য হয়েছেন। বাড়িতে কি কোনো দাদা তো চায় না তার বোনকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে বাড়িতে রাখা? বাড়িতে এনে রাখতে আপনি আজকে বাধ্য হয়েছেন এই সিচুয়েশনের জন্য। আপনি এক কাজ করুন, শুনুন, আপনি বুকিং নাম্বার দেখুন, এই আমার হাতের নিচে ঠিক যাচ্ছে, হয়তো দুটো বুকিং নাম্বার রয়েছে, ওই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে একবার, আপনি তো এসছেন আর আপনাকে কি বলবো, আপনি তো জানেন যে আমার কাছে আসলে কি হয় না হয়। আপনি একবার বোনের ডেট অফ বার্থ এই চার্ট নিয়ে একবার আমার সাথে যোগাযোগ করুন। যা করে দেবো বোনের এই চার্টের ওপর, সারা জীবনে কখনো আপনার বোনকে পেছন ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? বাট একটু, যেটা করতে হবে করতে হবে। হ্যাঁ বাট পরিস্থিতি আর সামলানো যাচ্ছে না। হ্যাঁ, এখন এই জায়গাটা এমনই হয়ে রয়েছে না, একটু বেরোতে কিন্তু টাইম লাগবে। আমি একটা কথা বারবার করে বলি, অ্যাস্ট্রোলজিটা কোনো ম্যাজিক নয়। আসুন, রাতারাতি হয়ে যাবে, এতদিন হয়ে যাবে, ততদিন হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। বাট যা করে দেবো 100 নয় 1000% আপনার বোন ভালো থাকতে বাধ্য, ঠিক আছে? আমার বিশ্বাস যে আপনি পারবেন 100% দাদা আমার এই প্রতিকার করতে। কারণ আপনি আজকে আমাকে যে জায়গায় দাঁড় করিয়েছেন সেটা আপনিই করিয়েছেন। আমার বোনের যদি কাটাতে পারেন সেটা আপনিই পারবেন দাদা। একদম একদম, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, যা একদম, করে দেবো হ্যাঁ। নিশ্চিন্ত থাকবেন সারা আপনি যত জীবন। তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নিন। হ্যাঁ, কিছু পরিস্থিতিতে হয়তো আপনি এসে পৌঁছতে পারেননি, কিন্তু আজকে আপনাকে দিয়ে এইটুকু বার্তা সেই দর্শকদের দেওয়ার আছে যারা হয়তো বারবার ভেঙে পড়ছে, আর বারবার মনে হচ্ছে যে না, অনেক জায়গায় গিয়েছি, আমার কোনো কাজ হয়নি, বা আমার যা সমস্যা সেই সমস্যার বুঝি সমাধান নেই। তাদেরকে সেই একটা কথাই বলে, কিছুই করতে হবে না। দেখুন, যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে, 8420789397, 6290070870, এই নাম্বারে ডায়াল করে বুক করে যদি চেম্বারে আপনি আসতে পারেন, আপনার জীবনের সফলতা কিন্তু আপনি নিজেই খুঁজে নিতে পারবেন। আর আপনারা সকলেই জানেন যে বর্তমানে 8 তারিখে আবির্দা পৌঁছে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। বুকিং কিন্তু অলরেডি ডান, কিন্তু কিছু বুকিং এখনো রয়েছে, সামান্য কিছু রয়েছে, কয়েকজনকে নেওয়া যেতে পারে। না হলে কিন্তু আবারও সেই ফোন আসবে যে আমি অ্যাপয়েন্টমেন্টই পাইনি। তাই যারাই এর মধ্যে মনে করছেন যে বর্ধমানে দেখাতে চাইছেন, 8ই জানুয়ারি কিন্তু বর্ধমানে পৌঁছে যাবে, বুকিংটি কিন্তু এক্ষুনি করুন। তাছাড়া যিনি ফোন করেছিলেন তিনি তো দমদমে রবিবার পেয়ে যাচ্ছেন, জানেন আপনি। আর এছাড়া আপনারা ব্যারাকপুর পাচ্ছেন প্রতি সোমবার, আপনারা মেচেদা পাচ্ছেন শনিবার। এর জন্য কিন্তু আগের থেকে বুকিং করতে হবে সেই বুকিং নাম্বারে, যেই নাম্বার দুটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও আজকে এই রকম মানে প্রোগ্রাম দেখে বহু মানুষের হয়তো অনেক বড় বড় সমস্যা নিয়ে বসে আছেন, কিন্তু আবিরদার থেকে মানে কলকাতা
বা এই আবিদ্যার চেম্বারের থেকে অনেকটা দূরে, তাদের মনে হচ্ছে যে আমরা যদি আবিদ্যার সান্নিধ্য পেতাম আমার সমস্যা মিটতো, আমার তো সেটা সম্ভব না, তাদের পক্ষেও সম্ভব। অনলাইন প্রেডিকশন কিন্তু আপনারা একইভাবে পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি আপনারা আসতে পারছেন না, সেই জন্য আপনাদের সুবিধাতে পেয়েবল রয়েছে কিন্তু অনলাইন প্রেডিকশন, সাথে সাথে একই রকম প্রেডিকশন সেখানেও প্রতিকারের প্রয়োজন হলে কিন্তু আপনাদের সেটাও বাড়িতে বসেই পেয়ে যাবেন। শুধু একটাই ফোন কিন্তু আপনাদের জীবনের সফলতাতে এক ধাপ এগিয়ে দেবে। সঙ্গে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাকে ডেফিনেটলি ধন্যবাদ আর স্বাগত জানাবো। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি সুমন সাহা বলছিলাম পাটন থেকে। হ্যাঁ, সুমন বাবুকে একটা প্রশ্ন করে তারপর আমি তার ডেট অফ বার্থে যাব। সেটা হচ্ছে, আপনি কি আবিদ্যার প্রোগ্রাম নিয়মিত দেখেন? হ্যাঁ, আমি নিয়মিত দেখি। কারণ আমি যখনই কথা বলছি আপনি কিন্তু সাইলেন্টলি কথাগুলো শুনছেন, তো সেই জায়গা ধরে প্রোগ্রাম দেখে কি মনে হয়, কেমন লাগে? আর পাঁচটা প্রোগ্রামের থেকে অন্যরকম মনে হয়? খুব যুক্তিযুক্ত কথা বলে। এক্স্যাক্টলি, ভালো লাগে প্রোগ্রাম। দারুণ লাগে। আর সেটা আপনার যে দারুণ লাগে সেটা আমরা আপনার বহিঃপ্রকাশটা পেয়েছি আপনার সাইলেন্ট মুহূর্ত দেখে। অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করিয়েছি, আপনি একবারও কিন্তু টু শব্দ করেননি। বলুন, আবিদ্যার সাথে রয়েছে, আপনি কার বিষয়ে জানবেন? আমি আগে আমার নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ 26 মার্চ 1990। 26/3/1990, তাই তো? হ্যাঁ, সময় সময় দুপুর বিকেল 5:25 5:25 বিকেল। জন্মস্থান কোথায়? আমাদের কলকাতাতে আমি করি। কলকাতা। সোমবার ছিল জন্মবার, হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল। কন্যা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির দশায় জন্ম। যেদিন জন্ম হয়েছিল সেদিনকে অমাবস্যা তিথি ছিল। জানা আছে এগুলো? না আমি কিছু করাইনি actually। কিচ্ছু করানো হয়নি। যেটা পাওয়া যাচ্ছে, লগ্নের সপ্তম স্থানে বসে রয়েছে রবি, বুধ, চন্দ্র, এবং লগ্নের পঞ্চমে 4টে প্ল্যানেট চলে গেছে, শুক্র, মঙ্গল, শনি এবং রাহু। লগ্নের দশম স্থানে বৃহস্পতি, একাদশ স্থানে কেতু। এই ছক থেকে দাদা প্রথমেই যে কথাটা আমি উল্লেখ করব, প্রচন্ড স্ট্রাগল লাইফে থাকবে, প্রচন্ড খাটনি লাইফে থাকবে। আপনি যদি 100 খাটনি মানে খাটেন, আপনার কিন্তু ফিডব্যাক কিন্তু 100 কি 90-80ও আসতে চাইবে না, 30 থেকে 40। এই হচ্ছে আপনার লাইফের মেন হচ্ছে 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম যেটা হচ্ছে কেরিয়ারের জায়গায় একাধিক কর্ম পরিবর্তন, কর্মের জায়গায় স্টেবিলিটি কিন্তু খুব সহজে আসতে চাইবে না। আমি যদি খুব ভুল না করি, আপনি হয়তো এটা মানে একাধিক এর আগে অন্য কর্ম করেছেন, এখন হয়তো কোনো একটি কর্ম করছেন, কিন্তু সেখান থেকেও কিন্তু আপনার কোনোভাবে আয় উন্নতি ডেভেলপমেন্টের জায়গা নেই, তাই তো? আমার কর্মটা খুবই বারবার চেঞ্জ হচ্ছে, মানে আজকে ধরুন এই অফিসে কাজ করছি তো এখানে করে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছি, মানে চেঞ্জ করে আবার অন্য অন্য ইয়েতে। আমি এতদিন 30 বছর হয়ে গেছে, কিন্তু আমি ঠিক একটা পারফেক্ট কোনো জব পাচ্ছি। এটাই তো বললাম দাদা। আপনার মাথায় কখনো কোনো চোটাঘাত লেগেছিল? মাথায় হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মাথায় চোটাঘাত বা মাথায় সেলাই বা কপালে কোনো চোটাঘাত কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবং সব থেকে বড় যে কথাটা হচ্ছে, আপনি কি কোনোদিন কাউকে দেখিয়েছেন এই জন্মছক নিয়ে? না না না। কাউকে দেখাননি, কোনোদিন কাউকে দেখাননি। তাই বাড়িতে বসে থাকলে আপনার এই সমস্যার সমাধান হবে না। আপনাকে যেখান থেকে হোক না কেন, আমার কাছে এসে হোক কি যে কোনো জায়গা করে হোক, জায়গাগুলোকে ঠিক করতে হবে। রোগ হলে যেমন আমাদের ওষুধ খেতে হয়, জন্মছকের প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোকে প্রপার রেমেডিজের অ্যাপ্লাই করতে হবে। সে আপনি যেখানেই করুন, আমার কাছে এসে করুন কি হোয়াট এভার, যেখানে এই করুন, আপনার যেখানে পছন্দ একবার পারলে যোগাযোগ করুন, এই জায়গাগুলোকে ঠিক করুন, অবশ্যই ভালো থাকবেন। ঠিক আছে? একদম সাথে থাকুন। আর যারা সাথে রয়েছেন তাদের একটাই কথা বলার, যে নতুন বছর যাতে প্রত্যেকটা দিন মুহূর্ত আপনাদের ভালো যায়, যেটা আপনার এই বছর 2020-তে পেলাম না, 21-এর প্রথম থেকে আমরা পেতে পারি, তার জন্য কিন্তু যোগাযোগ করতেই হবে। আর যোগাযোগ মানে কিন্তু চেম্বারে আসতে হবে। বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনি শুধুমাত্র বুকিং করবেন, নিজের বিষয় জানার জন্য কিন্তু ফোনের লাইভ অনুষ্ঠান 8420 যে নাম্বার দেখছেন 629000, যেটা টিভি স্ক্রিনে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুক করে আপনার সুবিধা মতো চেম্বারে আসতে হবে, আগে থেকে বুকিং করতে হবে। বারবার বর্ধমানের উদ্দেশ্যে একটা কথা আমি এই কারণে বলছি, কারণ গতবার বর্ধমান থেকে ফিরে আসার পরেই বারবার শুনতে হয়েছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি। যারাই এখনো অবধি এখন বুকিং করেননি, খুব শিগগিরই কিন্তু বুকিং লাইনটা ক্লোজ করে দেওয়া হবে, আপনাদের কিন্তু বর্ধমানের জন্য বুকিং করতে হবে। আমরা বাস্তু নিয়ে শুরু করেছিলাম, এখনো সেই জায়গায় আমরা অবশ্যই পৌঁছতে বাস্তু পারিনি। নিয়ে সেই আজকে জায়গায় অনুষ্ঠান শুরু করেছিলাম, বাস্তু নিয়ে আপনাদেরকে অনেক কিছু জানাবো। তার আগে একটি কথা, প্রথম ফোনটি আজকে এমনই একটি ফোন ছিল যে আমাদের প্রত্যেকেরই একটু ইমোশনাল হয়ে পড়েছি ফোনটা শুনে। তো যাই হোক, যেটা আমি বলতে চাইবো, প্রথম ফোনের সূত্র ধরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে আমি বলতে চাই। জানবেন, সময়ের মাহাত্ম্য আমাদের লাইফের সব থেকে বেশি। সময় যদি আপনার লাইফ থেকে চলে যায়, সারা জীবনে কখনো ফেরত আসবে না। আপনার কাছে কিছু অর্থ লস হয়ে গেলে আপনি পরের দিন কষ্ট করলেন, সেই অর্থ রিকভারি আপনি করতে পারবেন, কিন্তু সময় থাকতে সময়ের মর্ম বুঝতে হবে। যেমনটি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, সময় থাকতে সময়ের মর্ম বুঝতে হবে। প্রথম যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, উনি আমার কাছে এসে উপকৃত। বাট
আজকে যে সিচুয়েশনের মধ্যে ওনার বোনকে নিয়ে উনি পড়েছেন, সময়ের সময় যদি উনি যোগাযোগ করতে পারতেন আজকে কিন্তু এই সিচুয়েশন ওনার লাইফে আসতো না। এটাই আপনাদের মানে আপনাদের উদ্দেশ্যে আমার আজকে বলার ছিল। তো যারা ভাবছেন যে এই ধরনের মানে সিচুয়েশন আপনাদের লাইফে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে বা অলরেডি ক্রিয়েট হতে শুরু করেছে, সময় নষ্ট করবেন না, ইমিডিয়েট যোগাযোগ করুন। আসবো আলোচনা একদিন দর্শক বন্ধু। হ্যাঁ, একজন রয়েছে সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কাজিমাস থেকে বলছি। আমি তোমার নিজের সম্বন্ধে জানতে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 26/10/1998। 26/10/1998। সময় বলবেন? হ্যাঁ সকাল 8:26। সকাল 8:26। জন্মস্থান কলকাতা? দক্ষিণ বর্ধমান। বর্ধমান। কোথা থেকে বলছো? আমি কালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে বলছো। নাম কি? আমার নাম অর্কপাল। 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 সোমবার ছিল জন্মবারটা? হ্যাঁ সোমবার। সোমবার ছিল। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, কেতু দশায় জন্ম, জানা আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, কেতু দশায় জন্ম। ধনু রাশির কিন্তু বর্তমানে 7.5 প্রভাব কিন্তু রয়েছে। কেরিয়ার দাঁড় করানোর জায়গায় কিন্তু প্রচন্ড মাত্রায় স্ট্রাগল আসবে। স্ট্রাগল করলে তবেই কিন্তু কেরিয়ারের জায়গা দাঁড়াবে, নতুবা কিন্তু কেরিয়ারের জায়গা সেই মাত্রায় কিন্তু দাঁড়াতে চাইবে না। মাস্টার ডিগ্রি হয়েছে? হ্যাঁ বলুন। মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে? না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর মাস্টার ডিগ্রিটা করনি কেন? করিনি মানে এখন চাকরি বাকরির চেষ্টা করছি। হ্যাঁ, এই কেন জিজ্ঞেস করলাম, হঠাৎ করে মাস্টার ডিগ্রির কথা কোথা থেকে উঠে এলো? কারণ এটা কিন্তু এই চার্ট থেকে যেটা নির্দেশিত হচ্ছে, এটা কিন্তু পড়াশোনার জায়গা থেকে ভালো ফল হওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণবশত হঠাৎ করে লাইফে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, এই যে তোমার আর একাধিকবার জীবনে কিন্তু ভুল সিদ্ধান্তের শিকার, বোঝো এগুলো? হ্যাঁ এবং কর্মের জায়গায় কিন্তু খুব সহজে স্টেবিলিটি আসতে চাইবে না। আগের ফোনটিও যেরকম ছিল ও একই ধরনের কানেকশন। তোমার মা রয়েছেন? হ্যাঁ। মায়ের শরীর স্বাস্থ্য কিরকম রয়েছে? খুব একটা ভালো না। হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম হলে কিন্তু ডাক্তারের পরামর্শে ওনাকে রাখতে হবে। এবং আরেকটা কথা যেটা বলবো, তোমাকে না 1998 জন্ম মানে 22 বছর বয়স। জানবে আমাদের জীবনে আমরা যতই সাকসেসফুলের জায়গায় যাই না কেন, পা ধরে টেনে নামানোর কিন্তু লোকের অভাব হবে না, বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এই সমস্ত জায়গাগুলো একটু মেপে চলতে হবে, কারণ তুমি তোমার জীবনে যতই, একই তো তোমার স্ট্রাগলফুল লাইফ হবে বলে দিলাম, তার সাথেও তুমি যতই ডেভেলপমেন্টের দিকে যাবে, পা ধরে টেনে নামানোর লোকের অভাব হবে না, অর্থাৎ শত্রুতার জায়গা, এই সমস্ত জায়গাতেও কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আগে কোনোদিন কাউকে দেখানো হয়েছিল বা কাউন্সিলিং হয়েছিল? অনেক আগে হয়েছিল। তাহলে যা পারলে একবার ভালো করে কারোর সাথে যোগাযোগ করে জায়গাগুলোকে একটু কাউন্সিলিং করে ঠিকঠাক করে নেবে, ক্যারিয়ারের জায়গা ভালো হবে। ওকে, একদম সাথে থাকবো না। সত্যি কথা বলতে কি, এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যেটা সাথে থাকতে থাকতে সময়টা একেবারে কমে আসে। আর যেই কথাটা বারবার আবিরতে বলে দিল, আমিও সেটা একটু মনে করি দিই, জীবনে অনেক কিছু হয়তো চলে যাওয়ার পরে ফিরে পাবেন, যেটা পাবেন না সময়, যেটা কিন্তু জীবন থেকে যখন চলে যাবে সেটা পার্মানেন্টলি মাইনাস হয়ে গেল। তাই সেই জন্য এক একটা দিনও কিন্তু আপনাদেরকে, এক একটা দিনকেও কিন্তু সময়টাকে মূল্য দিয়ে কিন্তু যোগাযোগ করে জীবনের সফলতাটাকে ফিরিয়ে আনতে হবে। আজ মনে হচ্ছে খুব বেশি আর এগোতে পারবো না, কারণ সময় অনেকটাই কমে গেছে। যেটুকু সময় রয়েছে আপনি একটু বলে দিন। অবশ্যই। তো আজকে আপনাদেরকে যেটা জানাবো, যে বাস্তু নিয়ে কিছু আলোচনা করবো ভেবেছিলাম, কোন দিকে কোন পেন্টিংস রাখলে আপনাদের ক্ষেত্রে উন্নতির জায়গা পাওয়া যাবে। তো যাদের লাইফে আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে না বাস্তুগত প্রবলেমের জন্য, অর্থের আগমন বা অর্থ যে রোজগার করার যে অপরচুনিটি, সেগুলো সমস্ত কিছু মিস হয়ে যাচ্ছে, তারা কি করবেন? আপনারা সবুজ কোনো সিনারি, গ্রিন কোনো সিনারির পিকচার আপনার বাড়ির নর্থ সাইডে, আপনার বাস্তু নর্থ সাইডের কোনো দেওয়ালে আপনারা এটাকে প্রয়োগ করুন, দেখুন না কি হয়। আমি বলবো না, বলতে বলতে আমার মানে মুখ ব্যথা হয়ে গেছে যে কাজ পাবেন। আপনারাই আমাকে জানান কতটা ভালো রয়েছে। না ভালো 100% থাকতে হবে, কতটা ভালো রয়েছেন সেটা আপনারা আমাকে জানান, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, কোনো ওয়াটারফল অর্থাৎ কোনো ঝর্ণার কোনো ছবি আপনারা আপনাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে অ্যাপ্লাই করুন। এটা করলে কি হবে, অর্থ রোজগার করার যে অপরচুনিটি, অর্থ রোজগার করার যে সুযোগ সুবিধা, সেগুলো আপনাদের ক্ষেত্রে আরো ক্রিয়েট হতে থাকবে। আসবো আলোচনায় আরো অনেক কিছু। আজকে সময় একদমই শেষ, পরের দিন আপনাদেরকে এগুলো জানাবো। যাদের মনে হচ্ছে যে না ইনকমপ্লিট থেকে গেল, না আবির শাস্ত্রী রাত যাই হোক, কোনো কিছু ইনকমপ্লিট থাকে না, পরবর্তী লাইভ অনুষ্ঠানে কিন্তু পরবর্তী মানে নেক্সট থার্সডে বৃহস্পতিবার 4টার সময় কিন্তু লাইভে আপনারা এই ধরনের যে টপিকটা শুরু হচ্ছিল সেটা চলতে থাকবে। অনেক ধন্যবাদ। আজকে তো সময় এখানেই থামতে হচ্ছে। আপনারা ভালো থাকুন। বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে যোগাযোগ করে সফলতাকে নিয়ে নিন। নমস্কার। নমস্কার।